হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা বর্ধমান ইউনিভার্সিটির সেম থ্রি CC7 দ্য রেপ অফ দ্য লকের ক্যান্টো 3 আমরা পড়বো। আমাদের আগের ভিডিও আমরা ক্যান্টো 1 পড়েছি। তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই ক্যান্টো 1টা বুঝতে পেরেছো এবং ক্যান্টো 1-এ কি সাবজেক্ট ম্যাটার তার রেফারেন্সে ক্যান্টো 3টা। ফলে ক্যান্টো 1 যারা না দেখে আজকে ক্যান্টো 3 শুনতে বসছো বা দেখতে বসছো ভিডিও, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ক্যান্টো 1টাকে কিন্তু দেখে নাও, নাহলে তোমরা সাবজেক্ট ম্যাটারটা বা সেটার যে সিকোয়েন্সটা বুঝতে পারবে না। শুরু করছি ক্যান্টো 3। আমি আর ব্যাকগ্রাউন্ডটা রেপ অফ দ্য লকের আগে থেকে আর বলছি না, যেহেতু আমি ক্যান্টো 1-এ অলরেডি পুরো কেন অ্যারাবেরা ফার্মারের চুল কেটে দেবে, লর্ড পেট্রে, সেটা জন ক্যারিল আমাদের কবি আলেকজান্ডার পোপকে বলবে, সেজন্য জন ক্যারিলকে মিউজ হিসেবে কল্পনা করে তিনি এই কবিতাটা লিখছেন। এটা একটা মক এপিক, এগুলো আমি সব ডিটেলে ডিসক্রাইব করেছি। ফলে ক্যান্টো 1-এর ভিডিওটা একবার দেখে নাও। ক্যান্টো 3 শুরু করছি। The third canto begins with a description of Hampton Court Palace and the amusement of life at court. Hampton Court Palace হচ্ছে সেই পটভূমি যেখানে থার্ড ক্যান্টো শুরু হচ্ছে। The palace's towers rise up from the meadows overlooking the river Thames. তো এখানে জানলা দিয়ে থেমস নদীকে দেখা যায় প্যালেস থেকে। দুর্দান্ত তার নৈসর্গিক একটা জায়গাতে এই যে প্যালেসটা, হ্যাম্পটন কোর্ট প্যালেস। Pope indicates that it is at this site that Britain's statesmen deal with matters at home and abroad and where Queen Anne holds court. তো পোপ আমাদেরকে বলছেন এই জায়গা থেকে কিন্তু কুইন অ্যানি, ওই সময়কার যে ইংল্যান্ডের ব্রিটিশ রানী কুইন অ্যানি রাজ্য পরিচালনা করেন, বা এই রকম জায়গা থেকে ওখানকার স্টেটসম্যানরা মানে মন্ত্রীরা কিন্তু দেশ এবং বিদেশের ব্যাপার নিয়ে আলোচনা করে। এরকম একটা জায়গা মানে নৈসর্গিক একটা কোর্টে, মানে একটা প্যালেসে পটভূমিতে আলোচনা হচ্ছে। ক্যান্টো 3 শুরু হচ্ছে। বেলিন্ডা and her companions arrive at Hampton Court and disembark the boat to take part in the day's activities. বেলিন্ডা এবং তার বন্ধুরা সব জড়ো হয়েছে ওখানে, সারা দিনের একটা মজা ফুর্তি পিকনিক হবে ওইখানে। দে ফার্স্ট এনগেজ ইন গসিপ, এসেই তারা একটা গসিপে মন দিল, পরনিন্দা পরচর্চায় মন দিল। ডিসকাসিং বল ডান্স নিয়ে আলোচনা করলো, ফ্যাশন নিয়ে আলোচনা করলো, অ্যান্ড পলিটিক্যাল ম্যাটার্স, রাজনীতি নিয়ে আলোচনা শুরু করলো বেলিন্ডা এবং তার বান্ধবীরা। They punctuate their conversation with taking snuff and flattering fans. তারা স্নাফ মানে হচ্ছে তোমার ধূমপান জাতীয় তারা শুরু করলো, এবং তারা ফ্যান্স হচ্ছে আগেকার দিনে সেই বড় বড় ফ্যান থাকতো হাত পাখা, তারা এরম ভাবে একে অপরকে, মানে একটা ফ্যানের হাওয়া, ওটা একটা কি বলতে পারি, একটা আভিজাত্যের সিম্বল ছিল। ওরকম ফ্যান ঘোরাতে ঘোরাতে ধূমপান করতে করতে তারা গল্পে মন দিল। আফটার দ্য আফটারনুন প্লিজেন্ট কনভারসেশন, বিকেলবেলার গল্প হলো। বেলিন্ডা সিটস ডাউন টু প্লে কার্ডস, বেলিন্ডা তাস খেলতে বসলো উইথ দ্য ব্যারন। ব্যারন হচ্ছে তার প্রতিপক্ষ, মানে ব্যারন হচ্ছে এখানে মেন যে গল্পের বেলিন্ডার যে মেল কাউন্টার পার্ট, ঠিক আছে, তা সে। অ্যান্ড অ্যানাদার ম্যান, অন্য একটি পুরুষ ছিল ব্যারনের বন্ধু। দে প্লে অম্বার, অম্বার হচ্ছে তাসের একটা খেলা। অম্বার গেমস তারা খেলতে শুরু করলো। এ থ্রি-হ্যান্ডেড ব্রিজ উইথ সাম ফিচার্স অফ পোকার, পোকার একটা তাসের খেলা, পোকার এবং ব্রিজ মিশ্রিত হয়ে অম্বার খেলাটা হয় তিনজনের মধ্যে। পোপ ডিসক্রাইবস দ্য গেম অ্যাজ আ ব্যাটেল, খেলার তো নয়, পোপ বললো যেন একটা বিরাট যুদ্ধ করতে হচ্ছে। এটা একটা মক এপিক, এটার সঙ্গে ট্রোজান ওয়ারের তুলনা করা হয়েছে পোপের কবিতায়, এই জন্যই মক এপিক, এপিককে মক করে লেখা। Pope describes the game as a battle. The three players' hands are three hands in arms. তিনজন যেন যুদ্ধ করছে, তাসের মধ্যে দিয়ে যুদ্ধ হচ্ছে। Troops sent to combat on the velvet plain, যেন তাসগুলো এক একটা সৈন্য, তারা একে অপরের এগেনস্টে লড়তে পাঠাচ্ছে প্লেয়াররা রাজাদের মতো। Of the card table, টেবিলে যেন যুদ্ধ হচ্ছে তাসেদের মধ্যে। Like the commander of an army, Belinda reviews her cards. আর্মির কমান্ডার যেভাবে নিজের সৈন্যকে দেখে, সেরকম ভাবে বেলিন্ডা তার কার্ডগুলোকে পর্যবেক্ষণ করছে। ডিক্লেয়ার স্পেডস ট্রাম্পস, সে স্পেড মানে হচ্ছে কালো পান তাসের, তার যে ট্রাম্পস অ্যান্ড সেন্টস আর কার্ডস ইনটু কমব্যাট, এবং সে একটা করে স্পেড ফেলছে এবং কমব্যাটে যেন জিততে চাইছে। সে মিটস উইথ আর্লি সাকসেস, প্রথমে বেলিন্ডাই জিতছে, লিডিং উইথ হার হাই ট্রাম্পস, এবং বেলিন্ডা জিতছে। দ্য স্যুট ব্রেকস ব্যাডলি হোয়েন টু দ্য ব্যারন, ফেট ইনক্লাইন্স দ্য ফিল্ড, কিন্তু ব্যারন হঠাৎ করে এবার জিততে শুরু করেছে এবং বেলিন্ডার ভাগ্যটা খারাপ চলছে, তাসের তাস সেরকম পাচ্ছে না। হি রিটেন্স দ্য কুইন অফ স্পেডস উইথ হুইচ হি ট্রাম্পস হার কিং অফ ক্লাবস, তো স্পেডের কুইন দিয়ে ক্লাবসের কিংকে হারাচ্ছে বেলিন্ডা। দ্য ব্যারন দেন লিডস হাই ডায়মন্ডস আনটিল হি নিয়ারলি সেটস বেলিন্ডা হু ইজ জাস্ট ইন দ্য জজ অফ রুইন, বেলিন্ডা হারতে বসছে শেষ সময়, মানে পুরো তাসের খেলাটাকে একটা যুদ্ধের একটা বর্ণনা দিয়ে যেন করেছে, এ রানী দিয়েও রাজাকে মারছে, ও গোলাম দিয়ে রাজাকে মারছে, এরকম ভাবে। বেলিন্ডার ভাগ্য প্রায় খারাপ, প্রায় হারতে বসছে শেষ সময়। অন দ্য লাস্ট ট্রিক, শেষ অবধি, হাউএভার বেলিন্ডা টেক্স দ্য ব্যারনস এস অফ হার্টস উইথ দ্য কিং, ব্যারনের এস অফ হার্টসকে টেক্কাকে
হার্ট মানে লাল পান, লাল পানের টেক্কাকে বেলিন্ডা তার কিং দিয়ে হারিয়ে দিচ্ছে। হু স্প্রিংস টু ভেঞ্জিয়েন্স উইথ অ্যান ইগার পেস অ্যান্ড ফলস লাইক থান্ডার অন দ্য প্রস্ট্রেট এস। এবং বেলিন্ডা প্রচন্ড উত্তেজিত হয়ে যাচ্ছে তার যে এস দিয়ে জিতে, তার কার্ড দিয়ে। বাই রিকভারিং দ্য লাস্ট ট্রিক, শেষ অব্দি বেলিন্ডা জিতছে। বেলিন্ডা উইন্স ব্যাক দ্য অ্যামাউন্ট শি বিড অ্যান্ড দেয়ারফোর টেক্স দ্য গেম। বেলিন্ডা কিন্তু শেষ অব্দি জিতে যাচ্ছে। থ্রিলড অ্যাট হার ভিক্টরি, বেলিন্ডা ফিলস উইথ শাউটস দ্য স্কাই। বেলিন্ডা জিতে গিয়ে প্রচন্ড জোরে গগনভেদী একটা চিৎকার করছে, মানে জিতে গিয়ে করে একটা বিরাট চিৎকার করছে। দ্য speaker then interjects to remind the reader that fate holds some disaster for Belinda. কিন্তু সেই সময় স্পিকার মানে আমাদের যিনি কবি বলছেন আমাদের, বেলিন্ডার কিন্তু শুধুমাত্র ভাগ্যে সেদিন জেতাই ছিল না, কিছু ডিজাস্টার ছিল, যেটা এরিয়েল অলরেডি বলে দিয়েছিল ক্যান্টো 1-এ। তা ক্যান্টো 3-তে তো তার মানে কিছু ডিজাস্টার হওয়ারই ছিল, এবার হবে সেটা। আফটার দ্য গেম কফি ইজ সার্ভ, তারপর কফি খাওয়া হচ্ছে খেলা শেষ হওয়ার পর। To the ladies and gentlemen at Hampton Court, the vapors of the coffee inspires the Baron with new strategies for stealing Belinda's lock. এবার হেরে গিয়ে ব্যারনের মন খারাপ, সে প্রতিশোধ নিতে চাইছে। কফি মাথা মানে পেটে যাওয়াতে ধোঁয়ার মধ্যে ব্যারনের মাথায় যেন একটু মস্তিষ্কের গোড়ায় ধোঁয়া লাগলো। সে তখন ঠিক করলো বেলিন্ডার এগেনস্টে সে বদলা নেবে। কিভাবে বদলা নেবে? হাই সোসাইটি রোম্যান ইংল্যান্ডে ওই সময় তার লক কেটে নেওয়াটা সবচেয়ে বড় অবমাননা ছিল তার, ঠিক আছে? তো তখন ব্যারন ঠিক করলো বেলিন্ডার চুলে লক কেটে নেবে, এটা তাকে সবচেয়ে বেশি হারার প্রতিশোধ সে তাহলে বেলিন্ডার থেকে নিতে পারবে। উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ক্ল্যারিসা হু প্রেজেন্টস হিম উইথ হার সিজার্স। তো ক্ল্যারিসা আর একজন সঙ্গী, সে এসে কি করলো ব্যারনকে কাঁচি, সিজার্স মানে কাঁচি উপহার দিল, যেটা থেকে ওর বেলিন্ডার চুলটা কাটবে। হি এন্ডিয়াভার্স টু কাট বেলিন্ডাস হেয়ার, বেলিন্ডার চুল কাটার চেষ্টা করলো ব্যারন। হি ফেলস 3 times, 3বার হাত ফসকে বেরিয়ে গেল, মানে কাঁচি ফসকে চুলটা বেরিয়ে গেল, 3বার বেরিয়ে গেল। টু ক্লিপ হার লক ফ্রম বিহাইন্ড, 3বার পিছন ঘুরে কাটার চেষ্টা করলো, 3বার ফলস হয়ে গেল। উইদাউট হার নলেজ, বেলিন্ডা জানেও না সেটা। দ্য সিলফ ফ্রাস্ট্রেট হিজ এভরি অ্যাটেম্প, সিলফরা কিন্তু অ্যাকচুয়ালি বাঁচাচ্ছিল। কারা সিলফস, কেন সিলফস, আগের ভিডিওে বলা হয়েছে। তো সিলফরা বাঁচিয়ে দিচ্ছিল বেলিন্ডাকে 3বার। দে ইন্টারভেন বাই ব্লোয়িং দ্য হেয়ার আউট অফ ডেঞ্জার, তারা চুলটাকে উড়িয়ে দিচ্ছিল যতবার ব্যারন কাঁচি চালাচ্ছিল। অ্যান্ড টাগিং অন হার ইয়াররিংস টু মেক হার টার্ন অ্যারাউন্ড, যাতে কোনোভাবে বেলিন্ডা সরে যায় জায়গা থেকে। ইন এ লাস্ট ditch effort to protect his charge, Ariel accesses Belinda's mind with the intent to warn her. Ariel বেলিন্ডার মনের মধ্যে ঢুকলো এবং তাকে ওয়ার্ন করার চেষ্টা করলো শেষবার। But he is shocked to find an early lover lurking at her heart. কিন্তু তার মনের মধ্যে ঢুকে এরিয়েল আবিষ্কার করলো, আরে বেলিন্ডার তো মনে মনে বেড়ানোর প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে, একটা প্রেম জন্মাচ্ছে। তখন কিন্তু এরিয়েল অবাক হলো যে কি করে সম্ভব, আমরা থাকতে সে কি করে বেলিন্ডা প্রেমে পড়তে পারে? ওদের সিলফদের কাজই তো বেলিন্ডাকে প্রেম থেকে বাঁচানো। Belinda's strong attraction to the Baron places her beyond Ariel's control. ফলে যখন প্রেম মনে জন্মে গেছে, এরিয়েলের কন্ট্রোলের বাইরে বেলিন্ডা চলে যাচ্ছে, তার হৃদয় চলে যাচ্ছে। And he retreats defeated. এরিয়েল বুঝতে পারছে তার আর কিছু করার নেই, কারণ তার যে প্রার্থী বেলিন্ডা, ক্লায়েন্ট নিজেই প্রেমে পড়তে চাইছে, আর ওকে আর কি করবে। দ্য সিজার্স ব্লেডস ফাইনালি ক্লোজ অন দ্য কার্ল, কিন্তু ব্যারন পিছন থেকে এসে সত্যি এবার চুলের একটা ঝুঁটি সে কেটে দিল। as the shears close, the silk gets in the way and is cut in two, এবং তার চুলটা দুটুকরো হয়ে গেল। as a supernatural being, the sylph is easily repaired. এই সময় একজন সিলফ বাঁচাতে এলো, কিন্তু সেও কাঁচির চুলের সঙ্গে কাঁচির আঘাতে সেও দুটুকরো হলো। কিন্তু সিলফ তো ইটারনাল বিং, সে আবার নিজেকে জুড়ে নিল, কিন্তু চুল তো আর ইটারনাল বিং না, চুল আর নিজেকে রিপেয়ার করতে পারলো না। দ্য কার্ল however cannot be restored, সেই চুলের গোছাটা রেস্টোর করা গেল না, জোড়া গেল না। দ্য ব্যারন celebrates his victory while Belinda screams of horror rains the affrighted skies. তো ব্যারন এবার বেলিন্ডা জিতে একটা গগনভেদী চিৎকার করেছিল, এবার ব্যারনের পালা, সে চুল কেটে নিয়েছে, সে জিততে পেরেছে তার যে প্রতিশোধের খেলায়, সে একটা গগনভেদী করে চিৎকার করলো এবং বেলিন্ডা প্রচন্ড জোরে কাঁদতে লাগলো, চিৎকার করতে লাগলো, কাইন্ড অফ যুদ্ধ করতে লাগলো ব্যারনের সঙ্গে। কিন্তু বেলিন্ডার যে চুলটা সেটা আকাশে উড়ে গেল এবং আকাশে উড়ে গিয়ে যেন সেটা তারা হয়ে গেল। এইভাবেই মক এপিক পোয়েম দ্য রেপ অফ দ্য লকের ক্যান্টো 3 শেষ হচ্ছে। কবিতাটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।